নমস্কার বন্ধুরা, শুভ নববর্ষ। যদিও নববর্ষে চতুর্দিকের অবস্থাটা খুব একটা শুভসূচক নয়। এক তো যুদ্ধকালীন তৎপরতা চলছে, তারপরে অনেকে ঠিকমতো রান্নার গ্যাস পাচ্ছেন না, সেই নিয়ে একটা অশান্তি। এই ধরুন না, আমি তো প্রায় 3,000 টাকা দিয়ে একটা গ্যাসের সিলিন্ডার নিলাম। দেখুন, এটা কি আমাদের সাধারণ মানুষের পক্ষে সম্ভব? যাদের অনেক অনেক রঙিন টাকা আছে তারা করতে পারে, আমাদের পক্ষে তো একটু মুশকিল। কিন্তু উপায় নেই, রান্না খাওয়া তো আর বন্ধ করা যাবে না, কাজেই নিতে হলো। যাই হোক, আজকে আপনাদের কাছে অনেকদিন পরে এসছি। আর বাংলার নতুন বছরে আপনাদের আমি যে গল্পটি শোনাবো সেটি আমাদের আরেকজন সহকর্মী, তেজময়ী তার নাম, ঠিক আছে? তেজময়ী, এবং তার অরিজিনাল বাড়ি হচ্ছে বম্বেতে। বম্বেরই মেয়ে বলতে পারে, কিন্তু সে কর্মসূত্রে এখানে এসেছিল এবং এখানেই স্থিত হয়েছিল। বাকি জীবনটা কর্মজীবন কাটিয়ে সে আবার তার পুরনো জায়গায় ফিরে গেছে। যাই হোক, এই তেজু সম্পর্কে বলতে গেলে একটুখানি, তেজু বা তেজময়ী তার সম্পর্কে বলতে গেলে একটুখানি আগে একটু বলে নেওয়া দরকার। অ্যাবসলিউটলি স্লিম, ফেয়ার, আর একদম কি স্পিডে হাঁটাচলা করতেন, বাপ রে! আমাদের থেকে অনেকটা সিনিয়র ছিলেন, কিন্তু হাঁটা চলায় সকলকে হারিয়ে দিতে পারেন, এরকমই তার ক্ষিপ্র গতি ছিল। যাই হোক, তিনি সব নানান অদ্ভুত ঘটনা ঘটাতেন। তার মধ্যে একটি ঘটনার কথা প্রথমে বলছি, পরে আবার সুযোগ হলে আবারও নিশ্চয়ই তার কথা আপনাদেরকে বলবো। তেজময়ী একটি বয়ফ্রেন্ড ছিল। সেই বয়ফ্রেন্ডটির সারনেম ছিল সিং, ঠিক আছে? অর্থাৎ সে ছিল পাঞ্জাবি। তো তেজময়ীকে সে ভালোবাসত, আবার সময় সময় একটু নেশা টেশা করার পরে একটু উত্তম মধ্যমও দিত। সেই নিয়ে পাড়ার লোকেরও নানা রকম অবজেকশন ছিল এই ব্যাপারটাতে। পাড়ার লোকেরা সবসময় তেজময়ীর পক্ষে দাঁড়াতো, এমনিতে তার স্বভাব খুব মিষ্টি ছিল সেদিক থেকে দেখতে গেলে। এইবারে তেজময়ী একদিন হঠাৎ আমাকে বলল যে, জানো, আমার দুটো মেয়ে হয়েছে। বললাম, হ্যাঁ, মেয়ে হয়েছে মানেটা কি? তুমি কোনো দত্তক নিলে বা কিছু এরকম? না না, তুমি আমার বাড়িতে একদিন এসো, আমার মেয়েদের তোমাকে দেখাবো। তুমি মেয়েদের কার কাছে রেখে আসো তেজু? মেয়েরা কার কাছে থাকে? মেয়েদের কি নাম? তুমি কবে কবে তোমার মেয়ে হলো? কোনো খবর পাইনি তো কখনো। বলল, না না, আমি তো মেয়েদের জোগাড় করে এনেছি, দুটো মেয়েকে। তা আমি বললাম, বেশ, তাহলে আমাকে একটু মেয়েদের গল্পটা শোনাও। বলল, একজনের নাম জুলি আর একজনের নাম মিলি। আর যেহেতু ওদের বাবা মানে আমার বয়ফ্রেন্ডের সারনেম হচ্ছে সিং, তাই জন্য একজন জুলি সিং আর একজন মিলি সিং, ঠিক আছে? তাদের নিয়ে আমার দিনকাল বেশ ভালোই কাটছে। ভালো কথা। এখন আমি তখন বুঝেছি যে জুলি সিং আর মিলি সিং আর যাই হোক কোনো মানুষ কেউ নয়, মনুষ্য পদবাচ্য নয়। তারা কোনো জন্তু জানোয়ার বা পাখি টাখি হবে যাদেরকে ও পুষেছে, কিন্তু ও বলছে ওর মেয়ে। তা সে যদি বলে সেটাতে সুখ পায় তাহলে সে বলুক না। বললাম, যাই হোক, আমি তোমার মেয়েদের গল্প একটু তোমার মুখ থেকে শুনবো। সে বলল, জুলি সিং আর মিলি সিং আমার কাছে বেশ ভালোই আছে। আমি বললাম যে, তোমার বয়ফ্রেন্ড তো সবসময় এখানে থাকেন না, না, তিনি অন্য কোথাও যান, তখন তুমি ফ্লাইট করো কী করে? বলে, আমার কাজের লোক আছে। আর আমি বললাম, কাজের লোক যখন বাড়ি যায় তখন কি হয়? বললেন যে, তখন আমি ওদের সঙ্গে করে ফ্লাইটে নিয়ে যাই। বললাম, হ্যাঁ, ফ্লাইটে নিয়ে যাও সঙ্গে করে ওদের? কী করে নিয়ে যাও তুমি সঙ্গে করে ফ্লাইটে? বলো, সে আমি নিয়ে যাই। আসলে কি বলুন তো, তখন তো এত নিয়মকানুনের আটোসাটো ব্যাপার ছিল না, ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে চলে যেত, আর লোকে মজাই পেত বোধহয় ব্যাপারটাতে। একদম লুকোনো তো সম্ভব হতো না, একটু আধটু বলে টলে নিয়ে যেত। যাই হোক, তো জুলি সিং আর মিলি সিং তেজুর ব্যাগে চড়ে, তারা দুজনে দুটি মুরগি আসলে, তারা তেজুর ব্যাগের মধ্যে করে অনেক জায়গায় ঘুরেছে। তেজময়ী তাদের নিয়ে দিল্লি, বম্বে, আরও বিভিন্ন জায়গায় তাদের নিয়ে ঘুরেছে। তো তারাও 5 স্টার হোটেলে থাকতো। আর তেজময়ী তাদের 5 স্টার হোটেলে যখন কেউ আসতো, ধরুন হাউসকিপিং বা রুম সার্ভিসের কেউ কোনো সার্ভিস দেওয়ার জন্য আসতো, তখন তেজু জুলি সিং আর মিলি সিংকে দেরাজের মধ্যে ঢুকিয়ে দিত, ঠিক আছে?
দিয়ে সার্ভিসটা নিয়ে তারপরে আবার দরজা বন্ধ করে দিয়ে আবার তাদের ঘরে খুলে দিত। এবং তাদের বর্জ্য পদার্থ সে কীভাবে পরিষ্কার করতো সেটা আমি ঠিক জানি না, আমার সামনে কোনো দিন সেরকম কোনো ঘটনা ঘটেনি। আসলে আসলে 5 স্টার হোটেলগুলোতে তো এরম মোটেই অ্যালাউড নয় না, এটা পুরোটাই চুপকে চুপকে করতে হতো তাকে। যাই হোক, তো চলছিল ভালোই ঠিকঠাক। মিলি সিং একদিন কোনোভাবে যেন মারা গেল। মিলি সিং মারা যাওয়াতে তেজু খুব দুঃখ পেল, কিন্তু জুলি সিংকে সে আরও বুকের কাছে আঁকড়ে ধরল। জুলি সিং তার এতই একজন প্রিয় পোষ্য ছিলেন যে জুলি সিংকে সে রোজ সন্ধেবেলায় মদ্যপান করার সময় জুলি সিংকেও 2-1 পাত্তর মদ খাওয়াতো, হয়তো 3-4 চামচ খাওয়াতো, কিংবা হয়তো ছোটো বাটিতে দিত। জুলি সিং টুকরে টুকরে তার পক্ষে যেটুকু খাওয়া সম্ভব সে খেত। কিন্তু খাবার পরে তো জুলি সিংয়ের ওপর সেই মদের সব নানা রকম লক্ষণ ভীষণভাবে প্রকাশ পেত। জুলি সিং তখন টলমল করে হাঁটতো এবং ডেকে উঠতো থেকে থেকে কোনো কারণে অকারণে। সব পাড়ার লোকেরা সবাই জানতো, এটা নিয়ে সবাই খুব মজা করতো। আসলে জানেন, এটাকে কেউ কোনো দিন কোনো বাঁকা চোখে দেখেনি। আর এমনিতে তেজময়ী মানুষটি এত ভালো ছিল যে তার সঙ্গে সবসময়ই সে যেখানে থেকেছে তার প্রতিবেশীদের সঙ্গে খুব সুসম্পর্ক ছিল। এইবারে একদিন সকালবেলায় আমি তেজময়ীকে পিক আপ করতে গেছি, তখন তেজময়ী দেখলাম যে মুখটা ভীষণ গম্ভীর। তো আমি ভাবলাম যে কিছু হয়েছে, কে জানে, ও দূরে বাড়ি, বাড়িতে হয়তো কেউ অসুস্থ বা কোনো একটা কিছু ঘটেছে। আমি বললাম, তেজ, হোয়াট হ্যাপেন? ইউ আর নট টকিং এট অল, ইউ আর লুকিং প্রিটি আপসেট, হোয়াট ইট ইজ অ্যাকচুয়ালি? তখন ও আমাকে বলল, কালকে রাত্রে আমার বাড়িতে একটা দুর্ঘটনা ঘটেছে। বললাম, কী হয়েছে? বললো, আই লস জুলি সিং। সে হাউ হাউ ডিড ইউ লুজ হার? তখন ও বলল যে আসলে কি জানো তো, জুলি সিংকে আমি একটু বেশি রাম খাইয়ে দিয়েছিলাম, এবং জুলি সিং তো সারা ঘরে নেচে নেচে ঘুরে বেড়াতো। ওর পায়ে না আমি একটা মল পরিয়ে দিয়েছিলাম, সেটা ঝুমঝুম করে বাজতো। আমি বুঝতাম জুলি সিং এখন খাবার ঘরে আছে, এখন রান্নাঘরে ঢুকলো, এখন সে শোবার ঘরে ঢুকলো, তার গতিবিধিটা আমি বুঝতে পারতাম ওই ঝুমুরের শব্দটাতে। তো যাই হোক, অনেকক্ষণ কোনো সাড়া শব্দ না পেয়ে আমি উঠে দেখতে গেছি যে জুলি সিং কোথায় গেছে। তো সেটা দেখতে গিয়ে আমি দেখলাম তার পায়ের নুপুরটা কোনোভাবে খুলে পড়ে গেছে কোথাও একটা, যার জন্য সে কোথায় গেছে আমি ট্র্যাক করতে পারছি না। তা আমি এ ঘর ও ঘর দেখে শেষে রান্নাঘরে গেলাম, গিয়ে দেখলাম জুলি সিং আর নেই। বললাম, তার মানে জুলি সিং কী করেছে? গ্যাসের ওপর ঝাঁপিয়ে পড়েছে নাকি? বললো, না না, গ্যাস তো আমি সবসময় বন্ধ রাখতাম। আমি ডাল রান্না করেছিলাম রাত্রিরে, গরম ডাল প্রেশার কুকারে ভর্তি ছিল। এবারে ডালটা একটু ঠান্ডা না হলে তো আমি ফ্রিজে তুলতে পারবো না, সেজন্য আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে দিয়েছিলাম। অ্যান্ড জুলি ডাইভড ইনটু ইট অ্যান্ড শি হ্যাড অ্যান ইনস্ট্যান্ট ডেথ। আমি হাসবো কি শোক প্রকাশ করব তো বুঝে উঠতে পারছি না কি করব। কিন্তু আপনারা আমাকে মাফ করবেন, আমার হয়তো দুঃখ প্রকাশ করাই উচিত ছিল, কিন্তু স্পন্টেনিয়াসলি আমার মুখের থেকে বেরিয়ে গিয়েছিল কথাটি। সেটি হচ্ছে যে, সো জুলি সিং, ফ্রম জুলি সিং শি টার্নড ইন্টু রোস্টেড জুলি সিং। তেজু আমার দিকে খড়ো চোখে তাকিয়ে বলল, স্যাশ, আই নেভার এক্সপেক্টেড দিস ফ্রম ইউ। আমি বললাম, না না, আমি তোমাকে দুঃখ দেওয়ার জন্য বলিনি, আমি জাস্ট তোমাকে বলছিলাম আর কি যে মানে কি হলো তারপরে ব্যাপারটা। তারপরে আর কি হবে, আমি আমার সব নেবারদের ডাকলাম, তারা সব ক্রিমেট করলো জুলি সিংকে। আমার ক্যাম্পাসের ভেতরেই একটা জায়গায় তার ক্রিমেশন হলো। এবার আমি তো একদম একা হয়ে গেলাম। তো আমি যাই হোক, পরের দিন সকালবেলায় আমার ফ্লাইট ছিল। দেখো, এই ফ্লাইটটাতে আজকে আমি এসছি, না এলে তো আমার আরোই মন খারাপ হতো বাড়িতে একা একা, সারাক্ষণ জুলি সিংয়ের কথা মনে পড়তো। সেই জন্য আমি ডিসাইড করলাম, না, আমার যতই শোক থাক, যতই দুঃখ থাক, আমি ফ্লাইটে যাব। বললাম, তুমি তা বেশ করেছো, একটা ভালো ডিসিশন করেছো। আমাদের সঙ্গে থাকলে তো তুমি এমনিতেও একটু ভালো থাকো, তাই না তেজ, বলো? বললো, হ্যাঁ হ্যাঁ, স্পেশালি আমি রস্টারে ফোন করেছিলাম, রাত্রিবেলা মুভমেন্টেও ফোন করেছিলাম, ওরা বললো যে তুমি আছো ফ্লাইটে, তো আমি ভাবলাম যে আইল হ্যাভ আ কোম্পানি উইথ হুম আই ক্যান শেয়ার মাই গ্রিফ। তো আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তখন আমি আবার তাকে অনেক সমবেদনা জানালাম। আমি বললাম, তেজ, এরকম পেট রাখার না, জানো তো, খুব মুশকিল, কারণ তাদের একটা কিছু হয়ে গেলে না মনে হয় নিজের লোকেরই কিছু একটা হয়ে গেছে। বললো, একদম তুমি আমার মনের কথাটা বলেছো, জানো তো, আমি না কিছুতেই মেনে নিতে পারছি না যে জুলি আর আমার জীবনে নেই।
বললাম দেখো, আমাদের তো মৃত্যুকে মানতেই হয়, যে কোনো জিনিস যেটা জন্মায় তার তো একদিন মৃত্যু হবেই হবে। কাজেই জুলি সিংও চলে গেছে, খুবই দুঃখের কথা। কিন্তু তুমি এক্ষুনি এক্ষুনি যেন আর কোনো পোষ্য রাখতে যেও না, তাহলে পরে আবার তুমি একটা দুঃখ পাবে, তার কিছু হয়ে যাবে। কাজেই তুমি এখন নিজেকে খানিকক্ষণ সময় দাও। আর তুমি তো সন্ধ্যেবেলা একটু রামটাম খাও, তো তার সঙ্গে তুমি একটু গান চালিয়ে দেবে, একটু গান চালিয়ে নিজে একটু গান শুনবে, একটু নাচ টাচ করবে, দেখবে তোমার টাইম পাস হয়ে যাবে, অত দুঃখ কষ্ট আর হবে না। এই বলে আমি তখনকার মতো তো তেজময়ীকে সামলালাম। বুঝলেন, এই হচ্ছে তেজময়ীর গল্প, জুলি সিং আর মিলি সিংয়ের গল্প। তো আপনারা কি কখনো শুনেছেন মুরগির রাম খেয়ে নুপুর পায়ে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে কারুর, এরকম কোনো ঘটনার কথা? ঘটনাটা ভারী ইউনিক না? তাই জন্য আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তাই জন্য আমি অনেক দিন পরে গল্পটা মনে করে করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, ঠিক আছে? পরে আবার কথা হবে।